হ্যালো বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলে আমি সোনালি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের মোচা দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হলো মুসুর ডাল দিয়ে মোচার বড়া। এই মোচার বড়া বানানোর জন্য প্রথমে আমি মোচাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। মোচার মধ্যে একটা শক্ত কাঠির মতো থাকে আর নিচের দিকে একটা আঁশের মতো জিনিস থাকে। এই দুটোকেই আগে প্রত্যেকটাকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হয়। তারপরে যেটা লাস্টের দিকে থাকে মোচার একদম ভেতরের অংশ, ওটাকে দুদিকটা কেটে দিয়ে ভেতরের অংশটা পুরোটাই কুচিয়ে নেওয়া যেতে পারে। এটাকে আর ছাড়াবার কোনো দরকার হয় না। আমার এখানে মোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর আমি সাথে এক বাটি জল রেখেছি। মোচা কুচানোর সাথে সাথেই মোচাকে জলের মধ্যে দিয়ে দিতে হয়, না হলে মোচা কালো হয়ে যায়। আমি হাতে কিছুটা সর্ষের তেল মেখে নিয়ে মোচাটাকে ফাইনলি চপ করে নিচ্ছি। মোচা খুব ফাইনভাবে একদম কুচি কুচি করে কাটতে হবে। মোচাটাকে আমি এখানে একদম এইভাবে কুচিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি পুরো মোচাটাকে কুচিয়ে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা কড়াতে কিছুটা জল গরম করে নিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ নুন, একটু হলুদ। জলটা অল্প একটু গরম হলেই আমি এর মধ্যে কুচিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাটা প্রায় 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে হবে। যেহেতু আমি এখানে মুসুর ডাল দিয়ে মোচার বড়া বানাবো, সেই জন্য আমি এখানে 1 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে প্রায় 2 ঘন্টা মতো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে বেটে নিতে হবে। আর এই মুসুর ডাল বাটার সময় আমি এর মধ্যে 2 ইঞ্চি মতো আদার টুকরো, কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি এর মধ্যে হলুদ আর দিয়ে দেবো গোটা জিরে। আর আমি এর মধ্যে 1/2 চামচ নুনও মিশিয়ে দিলাম। এবার আমি সব জিনিসটা একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। একদম মিহি হবে না পেস্টটা, একটু দরদরা পেস্ট হবে। ডালটা আমি এখানে বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন, ডালটা আমার এখানে একদম মিহি পেস্ট করিনি, এটা একটু মোটা করে বাটা আছে। এখন আমি সেদ্ধ করা মোচাটাকে একটু ভালো করে হাত দিয়ে চটকে দেবো। চটকে দিলে মোচাটা ডালের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি এই চটকানো মোচাটাকে ডালের মধ্যে মিশিয়ে দেব। এখানে আমি যতটা পরিমাণ বড়া ভাজবো সেই অনুযায়ী আমি মোচা নিয়ে নিয়েছি, বাকিটা সরিয়ে রেখে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো মেশাবার প্রয়োজন না হলে আপনারা মেশাবেন না। আমি এখানে একটু রঙের জন্যই লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর এছাড়াও আমি এর মধ্যে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিয়েছি, কেননা খাবার সোডা দিলে বড়া জাতীয় জিনিস খুব মচমচে হয়। আপনারা যদি দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে 10 থেকে 15 মিনিট রেস্টিং টাইমে ভাজতে হবে। তারপর কড়া গরম করে তেল দিয়ে এটা একটা একটা করে ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে মোচার বড়া। সাধারণত আমরা মোচা দিয়ে মোচার ঘন্টই খেয়ে দেখি। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ আমি আপনাদের সাথে মোচা দিয়ে একদম একটা নতুন রেসিপি শেয়ার করলাম।
মোচার বড়াগুলো আমি এখানে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। এগুলো যেমন সন্ধেবেলা চায়ের সাথেও খেতে ভালো লাগবে, তেমন গরম গরম ভাতের সাথে কোনো এক নিরামিষের দিনেও এটা খুবই ভালো লাগবে। রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।